বাংলাদেশ, চীন এবং পাকিস্তান, এই তিনটে দেশ মিলে এবার ভারতের বিরুদ্ধে নানা পরিকল্পনা সাজাতে শুরু করেছে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এবার তিস্তাপাড়ের মানুষের দুঃখ ঘোচাতে কোমর বেঁধে নেমেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অভিযানে তার সঙ্গে শি জিনপিং এর চীন। এবার কলকাতার 200 কিলোমিটারের কাছাকাছি চীন ও চিকেন নেকের 120 কিলোমিটারের মধ্যে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, এবার কলকাতা ঘিরে ফেলেছে চীন, চিকেন নেকে করা নাড়ছে পাকিস্তান। এবার বাংলাদেশ, চীন এবং পাকিস্তান যৌথভাবে ভারতের কলকাতা এবং চিকেন নেকের উপর যে পদক্ষেপ নিতে যাচ্ছেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থায় পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন ও পাকিস্তানের সঙ্গে মিত্রতা কৌশলগতভাবে বাংলাদেশকে নিয়ে গেছে সুদৃঢ় অবস্থানে। এতে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভারতের পরাশক্তি হবার স্বপ্ন। এবার কলকাতার 200 কিলোমিটারের কাছাকাছি চীন ও চিকেন নেকের 120 কিলোমিটারের মধ্যে পাকিস্তানকে ঘেঁষার সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনূস। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া। গণমাধ্যমটির দাবি, মোংলা বন্দরের কাজ দেয়া হয়েছে চীনকে। কলকাতা থেকে খুলনার এই বন্দরটির দূরত্ব মাত্র 180 কিলোমিটার। গেল মাসে মোংলা বন্দর আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য $400 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় শি জিনপিং সরকার। এরপরই কাঁপুনি শুরু হয়েছে ভারতের। দেশটির এক কৌশলগত বিশ্লেষকের দাবি, দীর্ঘদিন যাবৎ ভারত মহাসাগরে বেইজিংয়ের প্রবেশ রুখতে কাজ করছিল নয়াদিল্লি। তবে বাংলাদেশের কারণে বর্তমানে কলকাতার দরজায় কড়া নাড়ছে চীন। গণমাধ্যমটির দাবি, লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের যুদ্ধবিমান JF-17। গেল 27 মার্চ এক বিবৃতিতে জানানো হয়, বিশেষ এই ফাইটার জেটের প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের বিমান বাহিনীর 5 শীর্ষ কর্মকর্তা। লালমনিরহাট বিমানবন্দরের অবস্থান ভারতের হাসিমারা বিমানঘাঁটি থেকে মাত্র 120 কিলোমিটার দূরে। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, চিকেন নেকে চীনের প্রভাব রুখতে দীর্ঘদিন ধরে কাজ করেছে ভারত। যদিও ডক্টর ইউনূসের প্রজ্ঞার কারণে চীনের উপস্থিতি বাড়ানো হয়েছে দেশের দক্ষিণাংশে। অন্যদিকে উত্তরবঙ্গকে ঘিরে ফেলছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। তবে পরিস্থিতিকে সামাল দিতে ডক্টর ইউনূসের সঙ্গে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার মাস্টার স্ট্রোকের কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম পাওয়ার হাউসে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই চীন ও পাকিস্তানের পর আঞ্চলিক রাজনীতিতে যুক্ত হয়েছে রাশিয়ার নাম। সম্প্রতি রাশিয়ার আমন্ত্রণে মস্কো পৌঁছেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি যৌথ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে চলবে আলোচনা। 5 দিনের এই সফরে রাশিয়ার পর ক্রোয়েশিয়া যাবেন সেনাপ্রধান। ISPR এর বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার। বিশ্লেষকদের ধারণা, বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় রাশিয়া। এজন্য ঢাকাকে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব উত্থাপন করতে পারে মস্কো। তাহলে কেন এই জোটটা সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান? উদ্দেশ্যটা কি? চায়নার MSS, বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা বাংলাদেশের, এবং ISI পাকিস্তানের, এরা তিনজনের 3 আইজ বলে একটা কাউন্সিল, ইন্টেলিজেন্স শেয়ারিং কাউন্সিলের অলরেডি গঠন করার জন্য কথাবার্তা বলেছে। এইটাও ইউনিস যখন উনি বাংলাদেশ গেছিলেন, এই চায়না গেছিলেন কানেকশন, এই কথাবার্তা কথোপকথন কিন্তু চাইনিজ প্রিমিয়ার শি জিনপিং এর সঙ্গে কিন্তু এই কথোপকথনও হয়। এবং এইটা একটা সিগন্যাল পেয়েছে, গ্রিন সিগন্যাল পেয়েছে। এই 3টে এজেন্সির বস অলরেডি এরা একটা কথা বলছে। এদের বিভিন্ন অফিসার একটা মিটিং অলরেডি বাংলাদেশে এসে 3 দিন আগে এটা কমপ্লিট করেছে যে কিরম ভাবে কাউন্সিলটা গড়ে উঠবে। তাদের মোক্ষম একটাই অবজেক্টিভ,
ভারতের বিরুদ্ধে পশ্চিম, একদিকে পূর্ব, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, আর এই দিক থেকে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, তিনটে আচ্ছা। দিক থেকে কিরকম ভাবে ভারতকে ঘিরে দেওয়া যায়। এদের একটা মাত্র অবজেক্টিভ, ভারতের বিরুদ্ধে কি কি করা যায়, এই মতলবে এই ফন্দিতে এরা এই কাউন্সিলটা বানাচ্ছে। যদি আমি জানি না, এরা বহুদিন ধরে ফন্দি করছে। পাকিস্তান তো আমরা সবাই জানি নিশ্চিত ভাবে করছে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাজ, এটাই ওদের ডক্টরিন। প্রচুর টেররিজম অ্যাক্টিভিটি করছে। 1989 টি ডেট 26/11 হয়েছে, সবাই জানে, এবং 26/11 জলপথ দিয়ে এসছে। এখনো যে বে অফ বেঙ্গল থেকে এই যে বলছে গার্জিয়ান অফ বে অফ বেঙ্গল, এইটা কিছুদিন আগে আমাদের মোহাম্মদ ইউনিস খুব গর্বের সঙ্গে সবার সামনে বলেছিল, হি ইজ দ্য গার্জিয়ান অফ বে অফ বেঙ্গল। আমরা ভৌগোলিক ভাবে, আমরা জিওগ্রাফিতে 15 দিন পড়িনি যে বে অফ বেঙ্গলের কেউ বাবা আছে বলে, তবে উনি নিজেকেই পিতৃদেব বলছেন বে অফ বেঙ্গলের। ভালো, তবে বে অফ বেঙ্গল থেকে যদি কোনো এরকম মিস অ্যাডভেঞ্চার ভারতের দিকে করে, উড়িষ্যা অথবা বাংলা অথবা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের দিকে, তাহলে আমার মনে হয় নিশ্চিতভাবে ওরা একটা মিস অ্যাডভেঞ্চার। আমি এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।